আগামী দিনে আওয়ামী লীগের যেই দুঃশাসন, এই দুঃশাসনের বিরুদ্ধে বিএনপি বাংলাদেশে সুশাসনের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। অতীতের যেই অপশাসন সেগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ান, মানুষের পাশে দাঁড়ান। ফেসিবাদী শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশের তরুণ ছাত্র জনতা এক বিপ্লবের মাধ্যমে 5ই আগস্ট খুনি শেখ হাসিনার স্বৈরশাসনকে উৎখাত করে জনগণের একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকার প্রতিষ্ঠা হওয়ার পর আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের সকল প্রান্তের বিএনপির নেতাকর্মী শুভাকাঙ্ক্ষী সকলকেই শান্ত থেকে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন। সকল প্রকার চাঁদাবাজি, দুর্নীতি, টেন্ডারবাজি, দখলের বিরুদ্ধে তিনি অত্যন্ত স্পষ্ট বার্তা দিয়েছেন এবং তিনি বলেছেন যে কেউ যদি এই ধরনের কার্যক্রমে যুক্ত থাকে তাকে যেন পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সুতরাং বিএনপির এই বিপ্লব পরবর্তী সময়ে বিএনপির দলীয় বক্তব্য অত্যন্ত স্পষ্ট। অনেক গুরুত্বপূর্ণ নেতাকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে। আগামী দিনে আওয়ামী লীগের যেই দুঃশাসন, এই দুঃশাসনের বিরুদ্ধে বিএনপি বাংলাদেশে সুশাসনের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। এবং আপনি জানেন প্রায় 1000 ছাত্র জনতা এই আন্দোলনে শহীদ হয়েছে, অসংখ্য মানুষ আহত। এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য আমাদের দলের পক্ষ থেকেও নির্দেশ দেওয়া হয়েছে এবং আমাদের দলের নেতাকর্মীরা সারা বাংলাদেশে সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। আর আমি দীর্ঘদিন বাড়িতে আসতে পারি নাই, পরে এটা আমার বাড়িতে প্রথম আসা এবং এবারের বাড়িতে আসাটি আমার জন্য খুব আনন্দের। আশা করি আগামী দিনের একটা বাংলাদেশ সবার জন্য নিরাপদ এবং সুন্দর বাংলাদেশ হবে। আমার জায়গা থেকে আমি সেই চেষ্টাটি করব। আমার দলের নেতাকর্মী যারা আছেন, শুভাকাঙ্ক্ষী যারা আছেন, তাদেরকেও বলবো অতীতের যেই অপশাসন সেগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ান, মানুষের পাশে দাঁড়ান, এলাকার নিপীড়িত নির্যাতিত মানুষের কণ্ঠস্বর হয়ে উঠুন। মানুষ যা চায় সেই সমস্যা সমাধানের রাজনীতি নিয়ে মানুষের কাছে ছাত্রদল একটি বার্তা পৌঁছে দিক, সেটি আমি প্রত্যাশা করি।